হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? তবে আমার ভিডিও দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবো, আর সাবস্ক্রাইব করে দিলে আপনারা নিজেরা জায়গা থেকে দেখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার টপিক হলো জুলাই যে গণহত্যা বা জুলাইয়ের এই যে বৈষম্য আন্দোলনকারী ছাত্র আন্দোলনকারীদের যে ঘোষণাপত্র আজকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উত্থাপন করছিলেন। তো কিছু প্রশ্ন জমা পড়ছে। তো দলে যারা আছে নিজ নিজ জায়গা থেকে সবাই এটারে নিজের মতো করে ব্যাখ্যা করছে। আমার বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে এটারে দলিল চায়, মানে দলিল হইল কি, যাতে এটা পরবর্তীতে জুলাইয়ের ঘোষণাপত্র বা আন্দোলনের যারা শহীদ হয়েছে এটার নিয়ে যাতে কোনো উল্টা কোনো ঘটনা না ঘটে, এটার জন্য সার্টিফিকেট যেটা বলে এটারে সার্টিফিকেটের ব্যবস্থা করার জন্য বলছে। ঠিক আছে। আর জামায়াতের মতো বলছে, ঠিক আছে, তারা বলছে যে কোনো তাড়াহুড়া যেন না হয়, সঠিকভাবে হয়, এটা বলছে। আর অন্য যারা আছে তারা তাদের জায়গা থেকে বলছে। নূরের দলের থেকে বলা হয়েছে, নূরের যে অ্যাসিস্ট্যান্ট সে বলছে যে ওখানে যেন না হয়, এই আমাদের যে প্রধান উপদেষ্টার কথা তার এটা গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে। তো এক একজনে এক এক মত দিয়েছে। সুশীল সমাজের সাথে তারা বলছে যে এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে বলা হয়েছে। তো আমার পক্ষ থেকে আমি বলবো যে জুলাই হত্যাকাণ্ড বা ছাত্র আন্দোলন যেটাই হোক, এটা এত দেরিতে হয়েছে কেন? এটা আবার বিএনপি বলছে 5 মাস পরে কেন? 5 মাস লাগে নাকি? কারণ যত বিলম্ব হইব ততই সমস্যা বাড়বে। বিলম্ব না করে যেটা করবো সুন্দর করে দ্রুত বেগে কাজ করতে হইব। না বলে যদি আমি 20 বছর লাগাইয়া করি, 20 বছর লাগাই আমি ঘোষণাপত্র তৈরি করি, তো 20 বছর লাগবে, ঠিক না? 20 বছর না লাগাইয়া ফটাফট করতে হইব। ফটাফট করতে হইব, তাহলে কোনো সমস্যা বাঁচবে না। যত দেরি হইব ততই সমস্যা বাড়বে। আরেকটা জিনিস কি, ওখানে দেখলাম যে 500 আসন করছে। আরে ভাই, 500 আসন কেন করছো তোমরা? আগে ছিল 300 আসন, এখন করছো 500 আসন। আগে ছিল 300 আসন আর 50টা হয়েছে সংরক্ষিত আসন। এখন সংরক্ষিত আসন করছে 100, আর এমনি আসন করছে 400। ঠিক আছে। তো সব মিলিয়ে বলতেছে যে আরও কত 5টা বেশি এরকম নাকি। তো এইভাবে হইলে তো এগুলো মানুষের বেতন দেওয়া লাগবো না। এগুলো বেতন কার পকেট থেকে দিব? জনগণের পকেট থেকে দিব না? জনগণের পকেট থেকে কেন দেওয়া? এই যে এতগুলো আসন বানানো হইতেছে কেন? আমি তো মনে করি যে অনর্থক। এতগুলো আসন বানাতে চাইলে তো এতগুলো তো মানুষের থেকে যে ব্যাট লাগাইতেছে, তো মানুষের থেকে টাকা খুলবো, হইলে দিব জনগণের থেকে। খাঁটি বাংলা বলে দিলাম আর কি, জনগণের থেকে। এটা যেন সরকারের মাথায় রাখে, এসব ফায়দামি যাতে না করে যে আসন বাড়াইয়া মানুষের পকেটের থেকে মাল খুললে হেরার বেতন দেবে, এরকম যেন না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।